মা ছাদে আজকে কি পিঠা করছো? এই দেখ, শীত তো পড়েই গেছে, এবার তো প্রত্যেক দিনই ফেরে এই পিঠা সেই পিঠা করা হবে। তাই একটুখানি অল্প করে একটু সাঁচের পিঠা করেছি, এটা দুধে ভিজাবো। আর শীত পড়ে গেছে, জানিস তো এখন এই সাজ পিঠা এই পিঠা খেতে কি ভালো লাগে। এই পিঠাটা দুধে ভিজানো এত ভালো লাগবে না, দুধটা ঘরে ফুটছে, যখন দুধে দেবো তখন তোমাদের শেয়ার করব। এই দেখো সাঁচের পিঠা। পিঠেগুলো তো খুব সুন্দর ফুলেছে তো। হ্যাঁ, দারুণ সুন্দর ফুলেছে। এই সাঁচের পিঠাগুলো না খুব ভালো। এটা একটু গরম জলে গুললে পরে পিঠাটা খুব সুন্দর ফুলে, ঠান্ডা জলে গোলা যায় না এই পিঠাটা। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে পিঠাটা, দেখো দেখেছো, একদম মনে জানি কি বলবো, আর রসগোল্লার মতন ফুলেছে। দেখো উঠেও যাচ্ছে কেমন, দেখো এরকম করে তোমরাও করবে, শীত পড়ে গেছে দেখো খেতে। আর এই গুঁড়োটা কিন্তু বন্ধুরা মিক্সচারে করেছি, এটা কিন্তু ঢেকির গুঁড়ো নয়। অনেকে বলে যে মিক্সচারে গুঁড়ো পিঠা হয় না, দেখো কত সুন্দর পিঠা হয়েছে মিক্সচারে গুঁড়োতে। দেখো বন্ধুরা, সাজ পিঠাগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে নিলে না, এই যে কালো কালোগুলো না, এগুলো দেখবে উঠে যাবে, আর পিঠাটাও সাদা হবে। এইগুলো থাকলে বেশি কালো হয়ে যায় রসটা। হ্যাঁ দেখো এরকম ধুয়ে নেবে তোমরা। আর এই দেখো আমি দুধ ফুটছে, এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো পিঠাগুলো ধুয়ে নিয়েছি, বা দুধের মধ্যে দিয়ে দেবো। আর পিঠাগুলো এমনিতেই এত নরম হয়েছে কেন? দেখো বন্ধুরা, পিঠাটা আমি দুধে দিয়ে দিলাম, একটুখানি হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। এটা ফুটাতে হয় না, এমনি দুধে দিয়ে রাখলেই হয়, তাও আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও এরকম করে পিঠা করে খেও।